আজও ক্ষুধার্ত, আপনজন পর হয়েছে, ভাবছেন কোথায় যাবেন? চলে আসুন সম্পূর্ণ বিনামূল্যে কীর্তনিয়া রীতা দাসীর সেবাশ্রমে। শুনেছি আপনি কোনো খরচ নেন না, বিনা পয়সাতেই রাখেন। একদম বিনা পয়সাতে। কেউ যদি দিতে চায় তাও কি নেবেন না? ইনকমপ্লিট সবই। হ্যাঁ বুঝতে পারছি, কাজ চলছে তো। একদম টপ ফ্লোরে কি আছে? হ্যাঁ, ওটা খাবার ঘর হচ্ছে। খাবার ঘর হচ্ছে। লিফটটা এই ফ্লোরেই শেষ। বর্তমানে এখানে ২৬ জন রয়েছেন, যাঁদের খাওয়া দাওয়া ও থাকার জন্য একটা পয়সাও লাগে না। ২ মিনিটের হাঁটা পথে রেল স্টেশন, যেখান থেকে শিয়ালদা পৌঁছাতে আপনার ২৫ মিনিটও লাগবে না। এখানে কি আমিষ নিরামিষ দুটোই চলে? হ্যাঁ হ্যাঁ, দুটোই চলে। কিন্তু আপনি তো হরিনাম করেন, তো যারা হরিনাম করে বিশেষত তারা নিরামিষ গ্রহণ করে, নিরামিষটাই পছন্দ করে, আমিষের ধারপাশ দিয়েও যায় না, এমনকি রসুন পেঁয়াজের গন্ধও তারা নাকে নেয় না। তো আপনি এখানে কিভাবে আমিষ প্রোভাইড করছেন? গুড ওয়ার্ক রিকোয়ার্স মাইন্ডসেট নট মানি, অর্থাৎ ভালো কাজের জন্য টাকা নয়, মানসিকতা লাগে। আজকে এমন এক জায়গায় এসেছি, এমন একজনের কাছে এসেছি যিনি তাঁর উপকারী মানসিকতার জোরে বহু আশ্রয়হীন ও আর্থিকভাবে নিঃস্ব বৃদ্ধ বৃদ্ধাদের মাথার ছাতা হয়ে দাঁড়িয়ে আছেন। বিনামূল্যে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের সেবা এবং বিনামূল্যে হরিনাম প্রচারকে যিনি তাঁর সামাজিক দায়িত্ব বলে মানেন। কথা বলে নেব সেই রীতা ম্যাডামের সাথে, দেখে নেব কীর্তনিয়া রীতা দাসীর বৃদ্ধাশ্রম। ভিডিওতে থাকছে এখানকার ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস, আর আগামী দিনে আপনাদের জন্য অপেক্ষা করছে বহু ভালো ভালো বৃদ্ধাশ্রমের ভিডিও। কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আমি সুভাষ, আর আপনারা দেখছেন এনিহোয়ার। চলে আসুন নরেন্দ্রপুর হল্ট। শিয়ালদা থেকে সোনারপুর, ডায়মন্ড হারবার, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর বা ক্যানিং লোকালের কোনো একটাতে চড়লে মাথা পিছু ৫ টাকার বিনিময়ে মাত্র ২৫ মিনিটের মধ্যেই এই নরেন্দ্রপুরে নেমে পড়তে পারবেন। এরপর ট্রেনের পিছনের দিক দিয়ে আপনাকে যেতে হবে শ্রীখণ্ডা সর্দারপাড়া নৃসিংহ মন্দির, যেখানে এসে জিজ্ঞেস করলে কীর্তনিয়া রীতা দাসীর সেবাশ্রম যে কেউই দেখিয়ে দেবে, যার দূরত্ব স্টেশন থেকে মাত্র ১ কিলোমিটারেরও কম। বলছি, শ্রীখণ্ডা সর্দারপাড়াটা কোন দিকে? সোজা কতটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এটাই মা মনসা সেবা প্রতিষ্ঠান, অর্থাৎ কীর্তনিয়া রীতা দাসীর সেবাশ্রম, যা আর্থিকভাবে নিঃস্ব ও অসহায়দের শান্তিনিকেতন, যেখানে বর্তমানে প্রায় ২৬ জন বিনা খরচায় জীবনযাপন করছেন। আসুন দেখে নি, জেনে নেব যাবতীয় খুঁটিনাটি। এটা সেবাশ্রম, এটা মনসা মন্দির, আর ওই সোজা রয়েছে আরও কিছু ঘর। এদিকেও রয়েছে আরও বেশ কিছু ঘর, আরও বেশ কিছু জায়গা এই সেবাশ্রমেরই অন্তর্ভুক্ত। আসুন ঘুরে দেখে নি উত্তম শিকদার বাবুর সাথে। নমস্কার দাদা, আপনার নাম কি যদি বলেন? আমার নাম উত্তম সিদ্ধা। উত্তম শিকদার? হ্যাঁ। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি শিলিগুড়ি। শিলিগুড়ি। আপনি এখানে কি পারপাসে আছেন? এখানে আশ্রমে রয়েছি। আশ্রমে বৃদ্ধ বৃদ্ধাদের সেবা করেন? হ্যাঁ। এই জায়গাটা কি আপনাদের? হ্যাঁ, আমাদের জায়গায়। আচ্ছা, চলুন ওই দিকটা গিয়ে দেখি। আচ্ছা, এই বাঁশ দিয়ে যে ঘেরা জায়গাটা, সেটা পুরোটাই আপনাদের? হ্যাঁ। আচ্ছা, এটা পুরোটা। হ্যাঁ। আপনাদের বিল্ডিং ওই পর্যন্ত হয়ে পড়ে আছে, তার কোনো কারণ? বিল্ডিং পয়সার অভাবে হচ্ছে না। পয়সার অভাবে হচ্ছে না, মানে আর্থিক সমস্যার কারণে ওইটুকু হয়ে পড়ে রয়েছে, আটকে আছে। হ্যাঁ। আচ্ছা, মানে এটা আপনাদের বৃদ্ধাবাসী হতে চলেছে? হ্যাঁ। ঠিক আছে, চলুন ওদিকটা যাই। এটা আপনাদের ওই মূল যে বৃদ্ধাবাসটা, সেখান থেকে অনেকটাই দূরে? হ্যাঁ।
মেরো না, কুকুরকে মারতে নেই বাবু, বাচ্চা তো, মারতে নেই। এই জায়গাটা, এই জায়গাটা মানে এই পুকুরটা? হ্যাঁ, এটা কি পুকুর না জায়গা কোনো? পুকুর। পুকুর, তাই তো? এটা কি আপনারা কিনেছেন? হ্যাঁ আচ্ছা, আর আপনাদের বৃদ্ধাশ্রমটা জাস্ট পুকুরের ওই পারটা? হ্যাঁ, ও পারটা। ওকে, ঠিক আছে, চলুন। দাদা এইটা কি আপনাদের চত্বরের মধ্যেই? হ্যাঁ, এটা এটা গ্যারেজ, গাড়ি রয়েছে ম্যাডাম। গাড়িটা কার? কীর্তনিয়া, কীর্তনিয়া ম্যাডামের গাড়ি। এটা করে কীর্তন করতে যান হ্যাঁ, সম্ভবত, তাই তো? আচ্ছা, আর এইটা আপনাদের নৃসিংহ মন্দির? হ্যাঁ আর এই দিক দিয়ে আপনাদের 2 মিনিট গেলেই স্টেশন পড়ছে? হ্যাঁ, হ্যাঁ, এখান দিয়ে 2 মিনিট গেলেই স্টেশন। এইটা আপনাদের নৃসিংহ মন্দির। হ্যাঁ, এইটা আপনাদের বৃদ্ধাশ্রম? হ্যাঁ আর দাদা বলছি, এই গাড়িটাও তো আপনাদেরই মনে হচ্ছে, হ্যাঁ, হরিনাম লেখা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বাহ, খুব সুন্দর কথা লেখা রয়েছে। হরিনাম গোলকের সম্পদ, হরিনাম রুজি রোজগারের পথ নয়। মানে হরিনাম রুজি রোজগারের পথ নয়, তাহলে উনি যেখানে যেখানে হরিনাম করতে যান হ্যাঁ। ওখানে নিশ্চয়ই পয়সা নেন না? বিনামূল্যে। বিনামূল্যে, তাই তো? ওকে, আচ্ছা, আপনাদের দুটো গাড়ি, এই একটা ইকো আর ওখানে একটা দেখলাম বোলেরো। হ্যাঁ, যারা কিনতে পারে না ট্যাঙ্ক এখানে কেন? এটা জলের গাড়ি। জলের গাড়ি? যারা কিনতে পারে না তাদের জল দান করেন। ও, মানে যারা জল কিনতে পারে না, কিনে খেতে পারে না, তাদের জন্য রীতা দাসী জল দান করেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, গরিবদের তো জন্য। কিভাবে দেন ওটা? মানে তারা কি নিজেরা এখানে আসে? বাড়ি বাড়ি নাকি গিয়ে দিয়ে আসেন। বাড়ি বাড়ি গিয়ে গাড়ি- দিয়ে আসে? গাড়ি আছে। আপনাদের এরকম জানা আছে যে যারা জল কিনে খেতে পারে না? হ্যাঁ, এখানে জলের সমস্যা। জল কি এখানে কিনে খেতে হয়? কিনে Actually, খেতে হয়, জলের সমস্যা। পৌরসভা বা পঞ্চায়েত এরিয়া বা এরকম না, কিছু হবে, ওরা- সেখান থেকে তো ফ্রি অফ কস্টে জল এমনিই দেয়। নেই এখানে, আচ্ছা, জল কিনে খেতে হচ্ছে। মানে এখানে যারা খায় জল কিনে খায় বলছেন? কিনে খাচ্ছে। ওকে, ঠিক আছে, চলুন। এই চত্বরের যে ঘরগুলো দেখছি এগুলো সব আপনাদের, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটা কি আপনাদের মনসা মন্দির? হ্যাঁ। চলুন দেখব। এখানে মা মনসা বৈষ্ণবী রূপে পূজিতা হন। বুঝতে হবে। বাহ, অন্যরকম, ভালো লাগলো। অসহায় বৃদ্ধদের সেবায় বৃদ্ধাশ্রম আমাদের লজ্জা। আজও ক্ষুধার্ত, আপনজন পর হয়েছে, ভাবছেন কোথায় যাবেন? চলে আসুন সম্পূর্ণ বিনামূল্যে কীর্তনিয়া রীতা দাসীর সেবাশ্রমে। এইটা লিফট হচ্ছে, তাই? হ্যাঁ, এটা লিফট হচ্ছে, কাজ চলছে, চলুন আপনাকে দেখাই। চলুন। হরে কৃষ্ণ। আচ্ছা, এই স্পেসটা আপনাদের কি আছে? এটা কি ডাইনিং স্পেস? হ্যাঁ, এটা কোনো যারা গান বুকিং করতে আসে রীতা দাসী তাদের জন্য করেছেন। আচ্ছা, সিঁড়ি দিয়েও পড়ে উঠবো। এটা নিচের লিফট, আর এই ফ্লোরে জিমের ব্যবস্থা হচ্ছে, তাই তো? ওই ঘরে। এটা কি বিনামূল্যে না পয়সা লাগবে? একদম বিনামূল্যে। তিনি বলতে চাইছেন সেবা কাজে এইটাকে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ সেবা করতে গেলে নিজেকে সুস্থ থাকতে হবে। তাই তিনি বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা শরীরটাকে আগে সুস্থ রাখো। ইনকমপ্লিট সবই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, কাজ চলছে তো।
আচ্ছা দাদা, নিচের এই ঘরগুলোই কি আপনাদের বৃদ্ধ বৃদ্ধারা থাকেন, তাই তো? বৃদ্ধ মায়ের বাবারা থাকে। এই যে টালি দেওয়া যে হ্যাঁ, ঘরগুলো, হ্যাঁ, একটা দুটো ওদিকে তিনটে, হ্যাঁ। আরও আছে বোধহয় দু একটা। আচ্ছা, যারা কাজ করে, সেবা কাজ করে, তারাও থাকে। তারাও থাকে। যারা আর আয়া আছে, আচ্ছা। যারা রান্না টান্না করে। এখানে নির্মাণ কার্য এখনও চলছে, যেখানে পরিকল্পনা মতো গ্রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড ও থার্ড ফ্লোরে অর্থাৎ 4 তলা বিল্ডিংয়ে অনেক কিছুরই প্ল্যানিং রয়েছে। চলছে লিফট নির্মাণের কাজ। বর্তমানে নিচের তলায় রয়েছেন আবাসিক ও কর্মীরা, দ্বিতলে কীর্তনিয়া রীতা দাসী তাঁর নিজ ফ্যামিলি সহ, তৃতীয় তলায় জিম নির্মাণের কাজ ও চতুর্থ তলায় ডাইনিং হল নির্মাণের কাজ চলছে। আর বিল্ডিংয়ের চারপাশে সবুজের পরিবেশ তো রয়েইছে, অর্থাৎ আপনি বছরখানেক পরে এখানে এলে আজকের সাথে কোনো মিলই পাবেন না। আপনাদের একদম টপ ফ্লোরে কি আছে? হ্যাঁ, ওটা খাবার ঘর হচ্ছে। খাবার ঘর হচ্ছে। আচ্ছা, এই ফ্লোরটা পুরোটাই আন্ডার কনস্ট্রাকশন, সবটাই যদিও। এটা ফোর্থ খাবার ফ্লোর, ঘর। খাবার ঘর। লিফটে করে এসে যাতে খেতে পারে সেই ব্যবস্থা। বুঝতে পেরেছি। আর লিফটটা এই ফ্লোরেই শেষ। দাদাশ্রীর আর একটা প্রোগ্রাম আছে নৃসিংহ মন্দিরের কাছে, আর একটা জায়গাতে উনি নতুন ঘর করছেন, সেটাও দেখাবো ইনকমপ্লিট। আচ্ছা। ওটা অর্থের জন্য অনেকটা কাজ বন্ধ হয়ে আছে, আটকে আছে। কারণ উনি এই ব্যায়ামের দিকে এবং বাচ্চাদের এটার দিকে, পড়াশোনার দিকে নজর হ্যাঁ। দিয়েছেন, খুব ভালো। আচ্ছা, উনি বাচ্চাদের যে পড়াশোনার দিকে নজর দিয়েছেন, সেটা কি সমস্ত বাচ্চার জন্য নাকি এখানে যারা থাকবে না তাদের না জন্য? না, উনি আর ভাষা হচ্ছে এলাকা ভিত্তিক শুধু নয়, হ্যাঁ। যাদের প্রয়োজন আছে তারা যদি সাহায্যের চায় কোনোভাবে উনি জানতে পারেন, তাদেরও উনি সাহায্য করেন। কারণ আচ্ছা। উনি যেহেতু কীর্তন গান পরিবেশন করেন, বিভিন্ন জায়গায় যান, সেখানে পরিচিতি আছে। কেউ ফোনের মাধ্যমেও যদি সাহায্য চায়, আচ্ছা। তিনি যতটা সম্ভব, যথাযথ সম্ভব উনি তিনি সাহায্য করেন। সাহায্যের হাত বাড়ান। আচ্ছা, এটা আপনাদের ওখানে যে জলের গাড়ি দেখলাম, হ্যাঁ। ভক্তদের সেবায় বিশুদ্ধ পানীয় জল দান প্রকল্প, তারই গাড়ি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মা মনসা সেবা প্রতিষ্ঠান, জায়গাটা হচ্ছে শ্রীখণ্ডা। শ্রীখণ্ডা সর্দারপাড়া। ঠিক আছে। আপনাদের ওই জায়গাটা লিফট হচ্ছে, এইখানটা কি আছে? এই এখান জলের থেকে এটা জলের, এখান থেকে জল নিয়ে যায়, মানে ও আচ্ছা আচ্ছা, ওই যে জলদান প্রকল্পের যে জল সব এখান থেকে ভরা এখান হয়। থেকে নিয়ে যায়। আচ্ছা, এটা কি ডাইরেক্ট উঠছে না কোনো ফিল্টার আছে? ফিল্টার আছে উপরে, মেশিন বসানো। মেশিন বসানো ফিল্টার। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? রীতা সর্দার, কিন্তু আমি নবদ্বীপ থেকে দীক্ষা নেওয়ার পর আমার নাম হয়েছে রীতা দাসী, মানে দাসীটা যোগ হয়েছে আর কি। রীতা দাসী। আচ্ছা, আপনি কীর্তন করেন শুনলাম। হ্যাঁ, পদাবলী কীর্তন। পদাবলী কীর্তন। এটা কতদিনের আপনাদের আশ্রম? 2008 সাল। 2008 সাল, মানে অনেক দিনই চলছে তাহলে, 16 বছর প্রায়। হ্যাঁ, হঠাৎ করে আপনার বৃদ্ধাশ্রম তৈরির চিন্তা ভাবনা কেন? আসলে আমি কীর্তন জগতে আসার পর আমি জানতে পারলাম গুরুর কৃপায়, গৌর হরির আরেক নাম কিন্তু শচীনন্দন গৌর হরি। আপনি হয়তো শুনেছেন, তাই না? গৌর হরির মায়ের নাম হচ্ছে শচী দেবী, আর বাবার নাম জগন্নাথ মিশ্র। তা গৌর হরি মনে মনে চিন্তা করলেন যে আমরা তো সবাই বাবার নামে পরিচিত হই, মায়ের নাম কেউ বলি না, তাই না? তাই তিনি মাকে এই বিশ্ববাসীর কাছে বড় করেছিলেন, যার জন্য তিনি শচীনন্দন গৌর হরি। তা আমি দেখলাম যে অনেক সন্তান আছে না, তার মাকে বোঝা মনে করে রাস্তায় বসিয়ে দিয়ে আসছে, বাবাকেও বসিয়ে দিয়ে আসছে। তা গৌর হরির কথাই চিন্তা করে আমি মনে ভাবলাম যে আমি এই রকম একটা বাবা মাদের জন্য, যারা অসহায়, বাবা মা তো আর অসহায় হন না, কিন্তু তাদের সন্তানরা রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে, সেই সব বাবা মাদের জন্য আমি একটা কিছু করব। তাই এই কথা চিন্তা করি আমি ওই সেবা প্রতিষ্ঠানটা করেছি। বৃদ্ধাশ্রমটা বলা সমাজের একটা লজ্জা, সেই জন্য আমি নাম দিয়েছি মা মনসা সেবা প্রতিষ্ঠান। মা মনসা হচ্ছে আমার ইষ্ট দেবী। আর একটা কথা, আবার কীর্তন জগতে এসে জানতে পারলাম যে গৌর হরি এই হরির নাম জীবের দ্বারে দ্বারে প্রচার করেছিলেন জীব উদ্ধারের জন্য। সেই হরির নামটা দেখছি এখন ব্যবসা বা রুজি রোজগারের পথ হয়েছে। সেই কথা চিন্তা করেও আমি হরির নামটাও আমি বিনা পয়সাতেই করি। আচ্ছা, যতটুকু প্রয়োজন সবার, যে যাতায়াত একটা পথ খরচা আছে সম্প্রদায়, ওটুকুও কিন্তু নেওয়া উচিত নয়, কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব নয়, সেটুকু তো আমাদের দিতে হবে। তাই যাতায়াত আর সম্প্রদায় খরচাটা নিয়েই, আমি নিজে কিছু নিই না, বিনা পয়সাতেই আমি হরির নামটা করি আর কি।
আর এই আশ্রমটা অ্যাকচুয়ালি ভক্তদের সাহায্যতেই চলছে, যে যেটা পারলো দিল, হ্যাঁ এইভাবেই চলছে আর কি আশ্রম। আচ্ছা, বর্তমানে এখানে কতজন আছেন? এখন 26 জন আছে। এখন 26 জন আছেন। আপনার এখানে বৃদ্ধ বৃদ্ধা এবং আর্থিকভাবে নিঃস্ব অসহায় বাচ্চা সবাই থাকতে পারে, মানে অ্যাকচুয়ালি তাদেরই রাখেন একদম। যারা আর্থিকভাবে নিঃস্ব এবং অসহায়। হ্যাঁ, যাদের মাথার উপর ছাদ নেই, পরার বস্ত্র নেই, হ্যাঁ ঠিক। এরকম ধরনের মানুষকে। আর কতজনকে রাখতে পারবেন বর্তমানে যা সিচুয়েশন সেই পরিপ্রেক্ষিতে বলছি? কোনো কাজ যদি আপনি নিঃস্বার্থভাবে করেন, ভগবান আপনার পাশে থাকবেন। তাই আমি মনে করি যে কর্মটা আমি করছি না, ভগবান আমাকে দিয়ে করাচ্ছেন। তাই এখন আমি ওসব চিন্তা করি না যে আমি কতজনকে রাখতে পারবো বা কি করব, এসব আমি চিন্তা করি না। আমি তার উপর সব কিছু ছেড়ে দিয়েছি, দেখা যাক ভবিষ্যতের কথা। আচ্ছা, মানে এই মুহূর্তে আরো যদি 2-4 জন কেউ আসতে চায় তাদের নিতে পারবেন? আমি জায়গা হয়ে অনায়াসে যাবে। নিই, তার ইচ্ছায়, তার ভরসায়। আচ্ছা, যারা আর্থিকভাবে নিঃস্ব অসহায় তাদের তো কিছুই নেই, না হ্যাঁ, তো আপনারা কিভাবে নেন? কোনো কি কাগজপত্র না, ডকুমেন্টস, যেহেতু আমি পুলিশ তো- প্রশাসনের কোনো কিছু? হ্যাঁ, ওটা তো পুলিশ প্রশাসন তো আছেই। হ্যাঁ। আর তাছাড়া অ্যাকচুয়ালি তাদেরকে তো ফেলে দিচ্ছে না। ফেলে দিচ্ছে। রাস্তার মানুষ আমাকে চেনেন জানেন, হরির নাম করি, তখন ফোন করেন, হ্যাঁ, হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে আনার ব্যবস্থা করি আর ওকে, মানে সেইভাবে কিছু লাগে না? না না না, এদের তো কেউ নেই, ফেলে দিয়ে যাচ্ছে না। আচ্ছা, আর শুনেছি আপনি কোনো খরচ নেন না, না, বিনা পয়সাতেই রাখেন। একদম বিনা পয়সাতে। কেউ যদি দিতে চায় তাও কি নেবেন না? যে কোনো কাজ করতে গেলে অর্থের প্রয়োজন। তা যখন এই ভিডিওটার মাধ্যমে প্রচার পাবে, নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক ভক্ত আছেন, এটা তো সমাজ সেবামূলক কাজ। একদম তাই। তারা যদি মনে করেন যে না এই কাজে আমাদেরও হাত বাড়ানো উচিত, নিশ্চয়ই তারা আসবেন। নিশ্চয়ই। আপনাদের রেগুলার বেসিসে কোনো চেকআপের ব্যবস্থা আছে, যে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি বা কবিরাজি কোনো না ডাক্তার কোনো আসেন? না কোনো মা যদি অসুস্থ হন, সঙ্গে সঙ্গে আমরা জানতে পেরে আমরা ডাক্তারখানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করি আর কি। আচ্ছা আচ্ছা, হঠাৎ কেউ যদি অসুস্থ হয়, আপনাদের তো গাড়ি আছে দেখলাম, কাছাকাছি হসপিটাল নার্সিং হোম আছে নিশ্চয়ই। মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য বছরে বা মাসে কোনো বিশেষ প্রোগ্রাম? আমি শুনলাম আপনাদের এখানে অনেক রকম পুজো টুজো হয়। দেখুন, অনেক মায়েরা আছে তারা না হাঁটতে চলতে পারে না, তাই আর যারা সুস্থ তাদেরকে নিয়ে আমি গাড়িতে করে ঠাকুর দেখাতে নিয়ে যেতাম দুর্গাপুজোর সময়। আচ্ছা, কিন্তু জানি না ভগবানই এই বুদ্ধিটা দিলেন, যারা যেতে পারছে না তারা তো দুর্গা ঠাকুরের মুখ দেখতে পাবে না, তাই তাদের জন্য না মানে আমি খুব কষ্ট করে দুর্গাপুজোটা করি তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আর কি। আচ্ছা, বাহ, ভালো লাগলো শুনে। এনাদের যারা চলতে হাঁটতে পারে তাদের জন্য কোনো পিকনিক, আউটিং, বার্থডে সেলিব্রেশন হ্যাঁ, করতে হয়, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য করতে হয় সব রকম। কারণ দেখুন, তারাও অবহেলিত, তাদেরকে আনন্দের মাধ্যমে বা খুশি কিভাবে করা যায়, তোমরা কালকে কি খেতে চাইছো বা তোমাদের কি খেতে ইচ্ছা হচ্ছে, মানে তোমরা মনে করবে এটাই তোমাদের ঘর, এটা তোমাদের বাড়ি, আপনজন যেহেতু পর হয়েছে, সেই ওদেরকে বুঝতে দিই না আর কি। বুঝতে পেরেছি। ওদেরকে বুঝতে দিই না যে এটা পর, তুমি আমার আয়ত্তে আছো। সব সময় বলা হয় তোমাদের যেটা খাবার ইচ্ছা হচ্ছে বলবে, তোমাদের কি ইচ্ছা হচ্ছে আমাদের বলবে, তারা বলে, সেই ব্যবস্থা সঙ্গে সঙ্গে করা হয়, আনন্দ দেওয়া হয়। ম্যাডাম, এখানকার সাথে যোগাযোগের কোনো নাম্বার যেটা ভিডিওতে দেওয়া যাবে, সেরকম কোনো নাম্বার কি দিতে পারবেন? আপনি নাম্বারটা একটু চিন্তা ভাবনা করে দেবেন। তার কারণ হচ্ছে ভিডিওতে আমি নাম্বারটা দেব, যে নাম্বারটা সবাই দেখতে পাবে, যে নাম্বারে রাত দিন দুপুর সময়ে অসময়ে আপনাকে বহু লোক ফোন করবে, তাদের দরকারে বা অদরকারে আপনি বিরক্ত বোধ করতে পারেন, তো সেই হিসেবে আপনি নাম্বারটা দিন। তারা যে আমাকে ফোন করবে তারা নিশ্চয়ই তো আমার শুভাকাঙ্ক্ষী, জানতে চাইবেন, আসতে চাইবেন, তাই না? বিরক্ত আমি কোনো মতেই হব না। আর একটা কথা বলি, আমি তো গানের প্রোগ্রাম করি, হয়তো সেই সময় রিসিভ করতে পারলাম না, কথা বলতে পারলাম, আমাকে পরে টাইম দিয়ে দেবো, কথা বলবো, অবশ্যই তারা ফোন করবেন। নাম্বারটা বলবো কি? হ্যাঁ, নাম্বারটা একটু বলুন। হ্যাঁ, 9836769125। ওকে, একটাই নাম্বার। হ্যাঁ, আপনারা তো বৃদ্ধ বৃদ্ধাদের দেখাশোনা করছেন, এটা তো একটা বিরাট মাপের জনসেবামূলক কাজ। এছাড়া আর কি কোনো জনসেবামূলক কাজ করেন? দেখুন, বছরে ছেলে মেয়েদের বই খাতা দেওয়া হচ্ছে, তারপরে আমি একটা জলদানের প্রকল্পও করেছি। বারবার বলছি, আমার উদ্দেশ্য দেখুন, গ্রামবাসী ভক্তগণ কি করছেন, গ্রামের মঙ্গলের জন্য হরিবাসর সাজাচ্ছেন, কত কষ্ট করে ভিক্ষা করে।
সেখানে আমরা চাহিদা করতে পারি না যে আমাকে 20, 30, 40, 80, 1 লাখ এরকম দিলে তবে আমি হরির নাম করব। এইটার উপর আমি বেশি গুরুত্ব দিচ্ছি। আর আমার এই মা বাবাদের যে এখন যে রাস্তায় বসিয়ে দিয়ে যাচ্ছে, এই দুটো আমার এই মুখ্য উদ্দেশ্য, যে হরির নাম যেন না কোনো মতে বিক্রি করা হয়। আচ্ছা, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। এইভাবে আমি প্রচারটা আর কি দিচ্ছি গ্রামবাসী ভক্তদের। বুঝতে পেরেছি। স্বয়ং মহাপ্রভু কিন্তু বলেছিলেন ভাই নিতাইকে যে যাও যাও ভাই নদিয়ার হাটে নাম বেচে এসো, কিন্তু সাবধান, ভক্তি মূল্যে দিও নাম, অর্থ মূল্যে নয়। তাহলে আপনি বলুন না, কেন সাবধান কথাটা প্রভু বললেন কেন? কারণ তিনি তো ভগবান, তিনি তো অন্তর্যামী, তিনি আগে থেকেই জানতেন যে এই হরির নাম একদিন বিক্রি হবে, ব্যবসায় পরিণত হবে, সংসার চালাবার রুজি রোজগারের পথ হবে। তাই না প্রভু কিন্তু আগেই কিন্তু নির্দেশ দিয়ে দিলেন যে সাবধান, ভক্তি মূল্যে দিও নাম, অর্থ মূল্যে নয়। সেই গৌর হরির নির্দেশ মেনে আমি হরির নামটা করার চেষ্টা করি। আর এই ভিডিওটা নিশ্চয়ই অনেকে দেখবেন। আমি চাইছি তাদেরকে একটাই কথা বলতে চাইছি, যেন আমাকে আশীর্বাদ করেন, আমি যেন গৌর হরির নির্দেশ মেনে হরির নামটা করতে পারি, আর এইভাবে যেন অসহায় মানুষের সেবার কাজে লাগতে পারি। হরে কৃষ্ণ। এই জায়গাটা কি কারণে বিখ্যাত? এর কাছাকাছি কোনো দর্শনীয় স্থান আছে? এখানে আমাদের কাছাকাছি রামকৃষ্ণ মিশন আছে, আর মহাপ্রভু এখান দিয়ে হেঁটে পাদপীঠে গিয়েছিলেন। এখানে কি আমিষ নিরামিষ দুটোই চলে? হ্যাঁ হ্যাঁ, দুটোই চলে। দুটোই চলে। কিন্তু আপনি তো হরিনাম করেন, তো যারা হরিনাম করে বিশেষত তারা নিরামিষ গ্রহণ করে, নিরামিষটাই পছন্দ করে, আমিষের ধারপাশ দিয়েও যায় না, এমনকি রসুন পেঁয়াজের গন্ধও তারা নাকে নেয় না। তো আপনি এখানে কিভাবে আমিষ প্রোভাইড করছেন? দেখুন, এখানে যাদেরকে আমি নিয়ে আসি আর কি, রাস্তায় ফেলে দেওয়া মানুষ, তারা প্রচুর অসুস্থ থাকে, তাদেরকে ডাক্তার দেখানো হয়, তখন ডাক্তার একটা প্রেসক্রাইব করেন যে ওনাকে এটা দিতে হবে, তখন কিছু করার নেই, তাদের জন্য আমার একটু আলাদা ব্যবস্থা করতে হয়। হ্যাঁ, সেটা এই মন্দির চত্বরে নয়, এই আশ্রম চত্বরে না, তাদের জন্য একটা আলাদা ব্যবস্থা রাখতে হয়। আপনার আশ্রম চত্বরে নিরামিষই হয়? হ্যাঁ। যদি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন তাদের শরীরের কারণে আপনারা আমিষ প্রোভাইড করেন, তবে সেটা এই চত্বরের বাইরে সম্পূর্ণ অন্যভাবে। অ্যাকচুয়ালি মেন হচ্ছে আমার এখানে প্রসাদ সিস্টেম। প্রসাদ মানে আমাদের সকালবেলা ভোগ লাগানো হয়, দুপুরে অন্ন ভোগ হয়, আবার বিকেল 4টের সময় ফলের ভোগ হয়, আবার রাত 9টার দিকে আবার অন্ন হোক বা রুটি হোক, একদম মেনলি এখানে প্রসাদ। মানে মহাপ্রভু আছে, নৃসিংহ আছে, আমার ইষ্টদেবী মা মনসা আছে, শিব আছে, সেই মহাপ্রসাদটা আমার মায়েরা সেবা পায়, এটা হচ্ছে মেন। আর যখন দেখি খুবই অসুস্থ কোনো মা, ডাক্তার প্রেসক্রাইব করে দিলেন যে তাকে এটা দিতে হবে, তার জন্য অন্য জায়গায় আলাদা ব্যবস্থা করা। আচ্ছা, ওকে। এখানে সিঙ্গেল রুম, ডাবল রুম এরকম কিছু নেই, সবাই ডরমেটরি সিস্টেম, একসাথেই থাকে? একদম। অনেকগুলো ঘর আছে, একসাথে থাকে? একদম, মানে একসাথে বলতে সিটগুলো আলাদা আছে, থালা বাসন ওদের আলাদা, সবকিছুই আলাদা, কিন্তু একটা ঘরের মধ্যে। বুঝতে পেরেছি। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার যদি বিশেষ কিছু বলার থাকে, বা আপনি তো হরিনাম করেন, সমাজকে আপনার যদি কোনো মেসেজ দেওয়ার থাকে আপনি বলতে পারেন। আমি এটাই সমাজকে বার্তা দিতে চাইছি যে বাবা মাকে ভক্তি করতে হবে, বাবা মাকে সেবা করতে হবে। বাবা মাকে ভক্তি করলে, বাবা মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়, এটা অনেক সন্তান জানে না। আর একটা বিশেষ করে কথা বলবো, এতক্ষণ আমি সন্তানদের দোষ দিলাম, বাবা মাকে দোষ দিলাম না, বাবা মায়েরও এখানে একটা গুরুত্ব আছে। যে আমরা কি করি, যে সন্তানকে জন্ম দেওয়ার পর সে যখন কথা বলতে শেখে, তখন কি করি, ভালো স্কুলে পাঠাচ্ছি, ভালো টিউশনিতে পাঠাচ্ছি, তাই না? পাঠাক, আমি পড়াশোনা করতে মানা করছি না, আমি এটাই বলতে চাচ্ছি যে যেটা ভগবানের মুখনিসৃত বাণী, সেটা সন্তানের মাথায় সকাল হতে না হতে দিতে হবে, তারপরে দিন শুরু করো। ভগবানের মুখনিসৃত বাণী গীতা, ওই গীতায় ওই সন্তানকে সঠিক পথ দেখাবে। ভগবান যে লীলাগুলো করেছেন কিন্তু জীবকে শিক্ষা দেওয়ার জন্য। নিশ্চয়ই। এতক্ষণ যে আমি সন্তানদের দোষ দিলাম যে ফেলে দেয়, এর মধ্যে বাবা মার কথা তো আর কিছু বলা হলো না, তাই না? কিন্তু বাবা মাকেও কিন্তু ভাবতে হবে যে আমার ছেলেটাকে আমি কি করে মানুষ করব, মেয়েটাকে কি করে মানুষ করব। মানুষ হওয়া মানে তাকে আগে গীতাটাকে চেনাতে হবে দাদা। আরজি করের মতো ঘটনা যে সারা পশ্চিমবঙ্গ দেখলো, এটা আমাদের কাছে কাম্য ছিল না। আজকে যদি ওই ডাক্তারবাবুর মাথায় তার মা
যদি গীতা দিতেন, গীতার শিক্ষা দিতেন, তাহলে এই ঘটনা কোনো দিন ঘটতো না। ওই ডাক্তারবাবুর দ্বারাই এই মেয়েটার প্রাণ হারাতো না। ওই ডাক্তারবাবু লেখাপড়া শিখেছেন কিন্তু মানুষ হননি। তাই সবার কাছে, সব মায়েদের কাছে আমার একটাই অনুরোধ যে সন্তানকে গীতার শিক্ষা দিন, গীতা চেনান, গীতা মাথায় দিন। তাহলে আজ উকিল হলেও জ্ঞান হবে, ব্যারিস্টার হলেও জ্ঞান হবে, টিচার হলেও জ্ঞান হবে, ডাক্তার হলেও জ্ঞান হবে, ভারতবর্ষ সোনার ভারতবর্ষ হবে। হ্যাঁ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। খুব ভালো থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ। আশীর্বাদ করবেন আপনার এই ভিডিওটা যেন অনেক দূরে পৌঁছে যায়, আমাকে যেন সবাই আশীর্বাদ করেন, এটাই আমি কামনা করি সবার কাছে। এই আশীর্বাদ আমাকে অনেক দূর পৌঁছে দেবে। ঠিক আছে, হরে খুব ভালো থাকুন। আমি দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করছি, আমার সহৃদয় দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি, যাতে তারা এই ভিডিওটা দেখে এখানে আসে, তারা এই জায়গাটা দেখে, দরকার হলে আশেপাশের লোকেদের থেকে খোঁজ নিক, পুলিশ প্রশাসনের থেকে খোঁজ নিক, এবং তাদের যদি মনে হয় যে এখানে দান করলে সত্যি সত্যি অসহায় বাবা মাদের এবং অসহায় বাচ্চাদের উপকার হবে, তাহলে তারা দু হাত খুলে এখানে দান করুক। আমার মনে হয় আপনার এখানে দান করলে সঠিক জায়গাতেই পড়বে। তো আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা আসুন, ভেরিফাই করুন, যদি প্রয়োজন মনে করেন, যদি আপনাদের অতিরিক্ত থাকে এখানে এসে দিয়ে যান, যাতে আপনার জন্য আরও কিছু অসহায় বাবা মা এবং বাচ্চা ভালো থাকতে পারে। নমস্কার, খুব ভালো থাকবেন। আচ্ছা, কেমন আছেন এখানে? আমার তো খুবই ভালো লাগছে। আমি বেশি দিন আসিনি এখানে। আচ্ছা, এই দিন সাথে করে এসেছি। এক সপ্তাহ মাত্র? হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? জলি দে। জলি দে। ও কোথায় বাড়ি আপনার? আমার রাজারহাট, কলকাতা। কলকাতা রাজারহাট। হঠাৎ করে এখানে কেন? দেখো বউয়ের সাথে মনিমান। আচ্ছা, মানে পারিবারিক সমস্যার জন্য? হ্যাঁ, ওই জন্য, আর কিছু নয়। আচ্ছা আচ্ছা, তো এখানকার খোঁজ পেলেন কিভাবে? আমার ছেলে আর কি একজনের সাথে খুব পরিচিত, উনিও আমার ছেলেকে অ্যাড্রেস দেয়, সেই সূত্রে আসা। আচ্ছা আচ্ছা, এখানে ভালো আছেন তো? দারুণ আছে, আমার তো খুব ভালো লেগেছে। দিদি, এখানে যে আসেন, আপনাদের মাসে বা বছরে কোনো টাকা লাগে? না না। তাহলে কি বিনামূল্যে আছেন? হ্যাঁ। পুরোপুরি ফ্রি? হ্যাঁ। 1 টাকাও লাগে না? না। আচ্ছা, মানে রীতা দাসী ম্যাডাম আপনাদের বিনামূল্যে সেবা দিচ্ছেন। নমস্কার, আপনার নাম কি? কল্পনা মণ্ডল। কল্পনা মণ্ডল। কোথায় বাড়ি আপনার? আমি ভাড়া ছিলাম এখানে, লকগেটে ভাড়া ছিলাম। আচ্ছা, কাছাকাছি। হ্যাঁ। আচ্ছা, এখানকার খোঁজ পেলেন কিভাবে? এখানকার খোঁজ পেলাম সবাই, আমার এক যে দিদি নিয়ে এসেছিল, সে দিদি মারা গেছে। আচ্ছা। ওই দিদি আগে এসেছিল, তিনি মারা গেছে। আচ্ছা, উনি এখানেই ছিলেন? হ্যাঁ, উনি এখানেই ছিল, ও আমাকে নিয়ে এসেছে। আচ্ছা, ওনার থেকেই খোঁজ পেয়েছেন। কেমন আছেন এখানে? এখানে খুব ভালো আছি। কদিন আছেন? অনেক দিন আছি। আর এখানকার রীতা দাসী ম্যাডামকে কেমন লাগে? খুব ভালো লাগে। এখানে আপনারা যে থাকেন, ক টাকা দিতে হয় মাসে? আমরা টাকা পয়সা দিই না বাবা। আচ্ছা, মানে ফ্রি অফ কস্টে থাকেন তো? থাকি। ঠিক আছে, ভালো থাকুন। ভালো আছি বাবা, তোমরাও ভালো থাকো। হ্যাঁ। আমরা সবাই ভালো আছি। ঠিক আছে। আপনারা আসো, আমরা খুব খুশি হই। আমিও আপনাদের এখানে আসতে পেরে খুব খুশি। ঠাকুমা, আপনার নাম কি? লিলি বোস। হ্যাঁ, লিলি বোস। লিলি বোস। আচ্ছা, কতদিন আছেন এখানে? আমি 4 বছর। 4 বছর। ঠাকুমা, আপনি এখানকার খোঁজ পেলেন কিভাবে? কোনো একটা রিলেটিভও না, ওই আশেপাশে একজন আমাকে বলেছিল। আপনার কটা ছেলে কটা মেয়ে? একটা ছেলে, একটা মেয়ে। ছেলে কি করছে? ছেলে মারা গেল তো। ছেলে কি আপনার এখানে ছিল? আমার আপনার এখানে সাথেই ছিল, ছিল, তাই আমার তো? সাথেই ছিল। আচ্ছা। তারপরে সে মারা যায়। কত বয়স হয়েছিল ছেলের? 55। 55। আপনার মেয়ে কোথায়, কি করছে এখন? মেয়ে এখন কোথায় গেছে আমি কিছু মানে জানি না। আপনি জানেন না? আমার খোঁজ নেয় না। আমি মেয়ে আপনার খোঁজ নেয় না? কোনোদিনও না। মেয়ের কি বিয়ে হয়েছে? বিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে কে দিয়েছে, আপনি? হ্যাঁ, আচ্ছা, কোথায় বিয়ে হয়েছে মেয়ের? বেলেঘাটায়। বেলেঘাটায়। আপনার মেয়ে কি জানে আপনি এখানে আছেন? তবে মেয়ে আমাকে স্বীকার করে না। মানে আপনার মেয়ে জানে আপনি এখানে আছেন? জানে তো? আচ্ছা, আপনি আপনার মেয়ের সাথে ভিডিও কলে কথাও বলতে চেয়েছিলেন, শুনলাম আমি। তারপরের ঘটনা আপনি বলুন। তারপরে ও আমাকে স্বীকারই করে না, বলে আমার কেউ নেই, মা বলে জানি না। আচ্ছা, আপনার মেয়ে আপনাকে দেখার পরেও আপনাকে মা বলে স্বীকার করছে না। নিয়ে যাওয়া তো দূরের কথা, তাই তো? আপনি এখানে ভালো আছেন তো? হ্যাঁ, খুব ভালো আছি। ভালো আছেন। মাঝখানে তো আসা যাওয়া করতোই না, বাবা অসুস্থ ছিল। আচ্ছা। আর যোগাযোগও রাখতো না, আমরাও আর সেরকম পাইনি। আমার অসুবিধা ছিল। মানে আপনার মেয়ে বিয়ের পর থেকে আপনার, মানে মেয়ের দাদা, মানে আপনার ছেলেরও খোঁজ রাখেনি? না, দাদা না, ভাই। মেয়ের ভাই। আচ্ছা, মেয়ের ভাইয়েরও খোঁজ রাখেনি, ওর বাবাকেও দেখতো না, না। আর আপনার তো খোঁজই নেয় না, না। তাই তো?
মানে এইরকম মেয়ে যেন আর ঘরে ঘরে না জন্মায় আর যেন না হয়, ব্যাস। আচ্ছা, ওকে, ঠিক আছে ঠাকুমা, ঠিক আছে। এনাদের কাছে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনার মঙ্গল করুন। দিদি, আপনার নাম কি? আমার নাম শিবানী সিনহা। শিবানী সিনহা। হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? আমার ওই বজবজ। বজবজ। এখানকার খোঁজ পেলেন কিভাবে? এখানে খোঁজ পেলাম আমি যখন সবাইকে হারিয়েছি, যখন মানে কোথাও থাকার ইয়ে নেই, তখন ওখানে একজন ভদ্রলোকের দ্বারাই আমি এখানকার ভাইয়ের খবর পেয়েছি। এবারে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি, ভাই নিজে গিয়ে আমাকে নিয়ে এসছে। এখানে আপনি যে আছেন, কোনো কি টাকা পয়সা দিয়ে না আছেন? না না, আমার তো কিছু নেই, আমি কি দেব। আচ্ছা, এখানকার এমনি পরিবেশ বা যারা আছেন তাদের ব্যবহার কি রকম লাগে না আপনার? না, আমরা সব বোন আর বন্ধুর মতনই আছি, মিলেমিশে আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতদিন আছেন আপনি? আমি এখানে 4 বছর। 4 বছর, অনেক দিনই হয়ে গেল। আমরা খুব ভালোভাবে আছি। আসলে আমি তো একা হয়ে গেছি, কেউ ছিল না সেখানে, এখানে সবাইকে পেয়ে আমি খুব ভালো আছি। আর একা নেই? না। দিদি, আপনাদের এখানে মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য কি কি হয়? এখানে প্রতিটি পুজো হয় এবং আমরা বাইরে বেরিয়ে ঠাকুর দেখতে যেতে পারি না বলে এখানে ভাই আর বোন সব রকম পুজোর ব্যবস্থা করেছে। আমরা খুব আনন্দ করি, বিসর্জনে যাই, তারপর পুজোর এখানে বসে আমরা আনন্দ করি। দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, কালী পুজো হয়, নরসিংহের পুজোতে প্রচুর লোক খায়, তারপরে সরস্বতী পুজো আবার হবে। আমরা এখানেই আনন্দ করি খুব। আচ্ছা, আপনাদের এখানে মনসা মন্দির আছে দেখলাম? হ্যাঁ, মনসা মন্দির আছে, মনসা পুজো হয়। হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকটা পুজো হয় তাই তো? হ্যাঁ, প্রত্যেকটা পুজো আমরা খুব আনন্দ করি। আচ্ছা, আপনার কি নাম? সবিতা ব্যাপারী। সবিতা ব্যাপারী। ব্যাপারী। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? পিয়ালি। পিয়ালি? ও, পিয়ালি মানে সুন্দরবনের দিকে যে পিয়ালি, সেই পিয়ালি না? পরিবারে কেউ কে কে আছে আপনার? আচ্ছা, আমার থেকেও কেউ নেই বাবা। থেকেও কেউ নেই। আচ্ছা, এখানে ভালো আছেন তো? হ্যাঁ, খুব ভালো আছি। আচ্ছা, এখানে কি আপনাদের এখানে কি আনুষ্ঠানিকভাবে বছরে কোনো হরিনাম টরিনাম হয়? হয়। আচ্ছা, তোমার নাম কি বোন? অন্তরা। অন্তরা কি? হালদার। ও, অন্তরা সর্দার। আচ্ছা, তো কতদিন আছো এখানে? একদিন থাকে। একদিন থেকে? ছোট থেকে? ভালো থেকো, খুব ভালো থেকো। বেঁচে থাক তোমার হরিনাম, বেঁচে থাকো তুমি। বৃদ্ধ হৃদয়ে আশার সুর, তাদের দুঃখ করেছ দূর। তাই সবার হৃদয় জুড়ে থাকুক তোমার নামের জমি। হরির নাম মাথায় রেখে অসহায়ের পাশে থেকে মোছালে অভাগার চোখের জল, যা টাকার থেকেও দামি। তাই সবার হৃদয় জুড়ে থাকুক তোমার নামের জমি। আমার সহৃদয় দর্শক বন্ধুরা, আপনারা এখানে আসুন, দেখুন, পুলিশ প্রশাসন আর আশপাশের লোকেদের থেকে খোঁজ নিন। তারপরে যদি আপনার মনে হয় আপনার সাহায্যের হাত এনাদের দিকে বাড়িয়ে দিন, কারণ আপনার এইটুকু সাহায্য হয়তো এখানকার একজন বৃদ্ধ বা বৃদ্ধাকে আরও কিছুদিন বাঁচতে সাহায্য করবে। যাই হোক, আজ এখানেই শেষ করছি। পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন। নমস্কার।